খুলনা মেডিকেল কলেজের অর্থোপেডিক বা অস্থি চিকিৎসা ওয়ার্ডের সাধারণ রোগীরা দুপুরের খাবারে মৃত পোল্ট্রি মুরগির মাংস দেওয়ায় প্রতিবাদ করল। হ্যাঁ, ওয়ার্ডের ভিতর আমি প্রথম খাইছিলাম। খাইয়ে মানে আমরা দুজন স্বামী স্ত্রী ভাত খেতে বসি। তা প্রথমে গোশ আমি একটু মুখে দিয়ে আমি বলতে তাসমের গোশটা একটু খেয়ে দেওয়া হতো, আমার পেটের মধ্যে যেন কেমন লাগতেছে, বমি আসতেছে মনে হচ্ছে। তা ও মুখে দিয়ে করছে কি এই গোশটা কেন খাইছে, এটা তো নষ্ট গোশ। তখন আমি আমি জোরে চিল্লে উঠছি, পুরো ওই পাশের এক আপা আইসে এসে বলতেছে যে ও আপা আপনাদের গোশটা কেমন হয়েছে, আমাদের গোশটা তো নষ্ট। ও চাপা দেন আমার গোশও নষ্ট। সম্প্রতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বা অস্থি চিকিৎসা ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা দুপুরের খাবারে মৃত পোল্ট্রি মুরগির মাংস খেতে যেয়ে মাংস থেকে দুর্গন্ধ বা পচা দুর্গন্ধ নাকে আসায় চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা পচা পোল্ট্রি মুরগির মাংস নিয়ে মেডিকেল কলেজের রান্নাঘরে উপস্থিত হলে সাধারণ বাবুর্চিরা বলে সমস্যা হতে পারে, এর জন্য কেন এত প্রতিবাদ? আবার অনেকেই রান্নাঘর ছেড়ে পালিয়ে চলে যায়। আপনি আজকে 28 দিন আছেন? জি। নাম কি আপনার? হাফিজুল মোল্লা। কোথায় বাসা? ডুমুরিয়া আছে। ডুমুরিয়া থানাতে? হ্যাঁ। গতকালকে আমরা দেখছিলাম যে মৃত মুরগির, হ্যাঁ পচা মুরগির গোশ। হ্যাঁ, ওটা আমরা নিয়ে গেছিলাম। আপনারা নিয়ে গেছিলেন? হ্যাঁ। কি ঘটনা ছিল একটু বলো তো। ওটা খাবার দিয়ে গেলে ওটা গালে দিয়ে দেখি বমি আসছে, অনেকেই কাছে বমি আসছে, পচা গন্ধ। তারপরে আমরা খাদি পারিনি, সবাই ওই একটা থালে সব ভরছি, ভরে দেখি যে গন্ধ, বিশাল পচা গন্ধ, খাওয়া যাচ্ছে না। আর ডালে দিছে না, যদি তেল দিয়ে ঝাল দিয়ে রান্না করে তা গন্ধ হওয়ার কথা না, একদম কাঁচা রয়েছে, ভিতরে কাঁচা, দুর্গন্ধ। হ্যাঁ, একজন খাইছে, খাওয়ার পরে বমি করে দিছে। হ্যাঁ, তারপর কাছে আর কেউ খেয়ে না। হ্যাঁ, বমি যে করলো সে চলে গেছে, সে চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা সবাই মিলে ওই একটা থালে ভরে নিয়ে গেছি, নিয়ে ওই ওটিতে গেছি জেনে রান্না করে, ওখানে গেলে সব ফলাইছে। উক্ত ঘটনার পরের দিন খুলনা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের রোগীদের সাথে কথা বলে জানা যায় খুলনা মেডিকেল কলেজ নানা অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। অর্থোপেডিক বিভাগে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা রোগী ও স্বজনদের সাথে কথা বলে জানা যায় ডাক্তার ও দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা দায়িত্বের অবহেলা করে থাকে বিভিন্ন সময়, যার মধ্যে অর্থোপেডিক ওয়ার্ডের শৌচাগারে ময়লাযুক্ত, অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা অনিয়মের কথা তুলে ধরেন সংবাদকর্মীদের কাছে। যে বাথরুম শেষ করে চেয়ারের থেকে উঠছি, ওইটা আমার হাতে তো বাস, আমার হাতে কিছু নাই, গিয়া অবস্থা খুব খারাপ। পিছনে তারপর পড়ে গেছেন আপনি? পড়ে গেছি, পড়ে যায় দেওয়ালের সাথে ঠেকছি, দেওয়ালের সাথে ঠেকে সাপোসিটার অনেক ওষুধ লিখে দিছে স্যার, ওই ওষুধ খেয়ে আমার ব্যথাটা কমছে, এখন একটু ভালো আছে। পড়ে গেছেন কিভাবে? ওখানে বাথরুমে পিছল, এখানে কি তেল ফলাইছে নাকি আসলে ময়লার কারণে তেল হয়ে গেছে? খুলনা মেডিকেল কলেজের কর্তৃপক্ষ এ সকল বিষয় জেনেও রোগীদের সুস্বাস্থ্য সেবায় কোনো পদক্ষেপ গ্রহণ করে না, বরঞ্চ একজন রোগী সুস্থ হতে এসে অসুস্থ হয়ে যায়। বিশেষ করে অর্থোপেডিক বিভাগের রোগীদের অবস্থা থাকে করুণ এবং মারাত্মক। কারো হাত বা কারো পা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মক ইনজুরি থাকার জন্য তাদের চলাফেরা এবং নিরাপত্তার সর্বোচ্চ ভূমিকা পালন না করে বরঞ্চ তাদেরকে আরো বেশি হুমকির মুখে ঠেলে দেওয়া হয়। হ্যাঁ, যশোরে বাসা। কোতোয়ালি থানা। কি রোগের জন্য আসছেন? আমার ছেলের মাথায় 25টা সেলাই, একটা হাত একটা পা ভেঙেছে, আমি ভালো চিকিৎসা পাচ্ছি না, আমাকে গিরাজি করতেছে না কোনো ডাক্তাররা, আবার ভালো খাবার পাচ্ছি না, আমাদের ছেলে পিলে খাবারগুলো খাইয়ে ডায়রিয়া। হ্যাঁ, এখানে 2.5 মাস পরে রয়েছি। এ ঘটনায় মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সাধারণ রোগীদের সাথে কথা বলে জানা যায় প্রতিদিন দুপুর বেলাতে রোগীদের জন্য যে খাদ্য বরাদ্দ রয়েছে তার মধ্যে মাংস রয়েছে প্রতিদিন, সে অনুসারে রোগীদেরকে দুপুর বেলায় মাংস দেওয়া হয়, কিন্তু মাংস খেতে যে পচা দুর্গন্ধ নাকে ভেসে আসে। একই অবস্থা সৃষ্টি হয় সকলের বেলাতে, মহিলা ও পুরুষ ওয়ার্ডে। প্রায় সকল রোগী ওই দিন দুপুর বেলায় খেতে যে মাংসের টুকরা জড়ো করে মেডিকেল কলেজের নিচতলায় এসে প্রতিবাদ জানায়। এই মাংসগুলো দেয়, তাহলে কি অবস্থা, কিভাবে এটা কিভাবে খুলনা মেডিকেল কলেজ হসপিটালের যে কর্তৃপক্ষ আছে তাদের অবশ্যই এই তদন্ত করে সুস্থ বিচার জানাবেন এবং আমাদের খুলনা সিটি কর্পোরেশনের যে ভারপ্রাপ্ত মেয়র মন্ত্রী হয় তাকেও বিনা সঙ্গে আসলেই গন্ধ বেরোচ্ছে, এটা নাড়া দিলেই গন্ধ বেরোচ্ছে।
খুলনা মেডিকেল কলেজের সার্জারি ওয়ার্ড, অর্থোপেডিক ওয়ার্ড, নিউরোলজি ওয়ার্ড সহ বিভিন্ন স্থানে অনুসন্ধানে জানা যায় মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে রোগীদেরকে সেবা দেওয়া হয়ে থাকে, যেখানে সেবার থেকে ঝুঁকি বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। খুব গন্ধ ছিল। খাইতে গেলে খাইতে পারেননি? না না, বিশ্রী গন্ধ। কিসের মাংস ছিল ওটা? এটা মুরগির মাংস, পোল্ট্রি মুরগি। পোল্ট্রি মুরগি কিন্তু প্রচুর গন্ধ। প্রচুর গন্ধ। তারপরে কি হয়েছিল? বমি হয়েছিল? হ্যাঁ, বমি হয়েছিল। অর্থোপেডিক ওয়ার্ডে রোগীদের মাঝে মৃত মুরগির গোশত পরিবেশন, পচা এবং দুর্গন্ধ মাংস খেয়ে রোগীদের ঝুঁকি এবং পচা দুর্গন্ধ গোশত খেয়ে অনেক রোগী বমি হওয়া সহ অসুস্থ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে খুলনা মেডিকেল কলেজের খাদ্য সরবরাহকারী ঠিকাদার খুলনা মেডিকেল কলেজের সাবেক ওয়ার্ড মাস্টার আতাউর রহমানের ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। জানা গেছে উক্ত ঘটনায় খুলনা সিভিল সার্জন স্বাস্থ্য বিষয়ক ম্যাজিস্ট্রেট স্থানকাল পাত্র ভেটে উক্ত ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানা গেছে। নিয়ে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে দেখাইছি, যেন এই ওয়ার্ডগুলোতে দেখেন আপনি প্রত্যেকটা লোকের দ্বারে মাংস পচা না ভালো। এই মানে এত নষ্ট জিনিস দেওয়ার পর আমরা যখন কমপ্লেন দেওয়ার জন্য রান্না করে গেছি, ওরা বলে কি স্বাভাবিক মিস্টেক একটু হইতেই পারে, এটা যদি আপনার বাড়ি হইতো তাই কি করতেন।